মুসা এবং খিজির আলাইহিসসালামের ঘটনা। অনেক লম্বা ঘটনা, আপনাদের মনে আছে। মুসা আলাইহিসসালাম ভাষণ দিচ্ছিলেন বনি ইসরায়েলের মধ্যে। একজন বললেন, সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিসসালাম বললেন, আমি সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ বললেন, না, তুমি জ্ঞানী না, আরো বড় জ্ঞানী আছে, যাও তার কাছ থেকে জ্ঞান নিয়ে আসো। এই হচ্ছে শর্টলি সেই ঘটনাটা, আপনারা শুনেছেন। মুসা আলাইহিসসালাম সেখানে গেলেন, অনেক কিছু শিখলেন, দেখলেন কি কি ঘটেছিল আমরা দেখেছি। এই পুরো ঘটনা থেকে আমাদের জন্য কয়েকটা শিক্ষা আছে। 1 নম্বর শিক্ষা হচ্ছে জ্ঞান নিয়ে বড়াই করতে হয় না, কারণ জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে। ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম। আর সব জ্ঞানের উপর বড় জ্ঞানী কে? আল্লাহ তাআলা। তাই জ্ঞানের প্রসঙ্গ আসলে যেন আমরা সেটা আল্লাহর দিকে ফিরিয়ে দিই। আমরা যেন বলি আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা সবচাইতে বেশি জ্ঞানী। আমাদের জ্ঞান যেন আমাদেরকে অহংকারী করে না তোলে, কারণ জ্ঞানের কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই। জ্ঞানীর উপরও জ্ঞানী আছে, জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে। সবচেয়ে বড় জাননেওয়ালা হচ্ছেন আল্লাহ তাআলা। আর আমাদের জ্ঞানের পরিমাণ খুবই নগণ্য, খুবই তুচ্ছ। এই রহস্যে ঘেরা মহাবিশ্বের খুব অল্পই আমরা জানি, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, খুবই অল্প। এবং সহিহ বুখারীতে এসেছে, মুসা আলাইহিসসালাম যখন খিজির আলাইহিসসালামকে নিয়ে সাগরে সফর করছিলেন, একটা চড়ুই পাখি এসে নৌকায় বসে পানি খাচ্ছে। তো পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে একটু পানি লেগেছে। খিজির আলাইহিসসালাম বললেন, মুসা, আপনি কি দেখতে পাচ্ছেন চড়ুই পাখিটা? মুসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ দেখতে পাচ্ছি। খিজির আলাইহিসসালাম বললেন, পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে আছে দেখতে পাচ্ছেন, এই যে সামান্য পানি? মুসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ দেখতে পাচ্ছি। খিজির আলাইহিসসালাম বললেন, পানি খাওয়ার পর চড়ুই পাখির ঠোঁটে সামান্য যে পানি লেগে আছে, সাগরের পানি, এই পানিটা হচ্ছে আমার আপনার গোটা মহাবিশ্বের জ্ঞান। আর এই বিশাল মহাসাগরের পানি, এই সবগুলো হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞান। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আমাদের জ্ঞান হচ্ছে লিমিটেড, আল্লাহর জ্ঞান হচ্ছে আনলিমিটেড। তাই জ্ঞান নিয়ে যেন আমরা বড়াই না করি। তাই আল্লাহ তাআলা বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুবই খুবই অল্প জ্ঞান দেয়া হয়েছে। আর জ্ঞানটা 2 ধরনের, একটা হচ্ছে বাহ্যিক জ্ঞান আর একটা অন্তর্নিহিত জ্ঞান। হ্যাঁ, একটা হচ্ছে এক্সটার্নাল নলেজ আর একটা হচ্ছে ইন্টারনাল নলেজ, ফার সাইট আর একটা ইনসাইট, অন্তর্দৃষ্টি দূরদৃষ্টি। তো বাহ্যিক জ্ঞানটা এটা পড়াশোনার মধ্য দিয়ে অর্জিত হয়, এটা আমাদেরকে শিখতে হয়, জানতে হয়। যেমন ইসলামের যে বাহ্যিক জ্ঞান, এটার ক্ষেত্রেও আপনি কোরআন সুন্নাহ যখন স্টাডি করবেন, আপনার এই এক্সটার্নাল নলেজটা অর্জিত হবে। কিন্তু এরপরে যে ইন্টারনাল নলেজ, এটার জন্য আপনার অনেক সাধনা করতে হবে। এটা আসমান থেকে আসে, এটা আল্লাহ তাআলার ফায়সালায় এলেমের নূর, যেটা ইন্টারনাল নলেজ, এটা আপনার ভেতরে আসবে। এবং খিজির আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যে স্পেশাল জ্ঞান দিয়েছিলেন, এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। আল্লাহ তাআলা সূরাতুল কাহফে এটা ইরশাদও করেছেন। আল্লাহ বলেছেন, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি খিজিরকে আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দিয়েছি। ইটস এ স্পেশাল নলেজ ফ্রম মি। এবং আমরা প্রায় একটা শব্দ শুনে থাকি, ইলমে লাদুন্নি, ইলমে লাদুন্নি। এই ইলমে লাদুন্নি শব্দটা কিন্তু এই আয়াত থেকে এসেছে, যে আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমার পক্ষ থেকে ইলম দিয়েছি আমি। আল্লাহ বললেন মিন লাদুন্না থেকে ইলমে লাদুন্নি, ইলমে লাদুন্নি আমি দিয়েছি। এবং সহিহ বুখারীতে এসেছে যে খিজির আলাইহিস সালাম বলেছেন, মুসা, তোমাকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছে যেটা আল্লাহ আমাকে দেয়নি, আবার আমাকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন যেটা আল্লাহ তোমাকে দেয়নি। সো জ্ঞানের অনেক ক্যাটাগরি আছে, কিছু আছে এক্সটার্নাল, কিছু আছে ইন্টারনাল। সো ধাপে ধাপে এই জ্ঞানগুলো অর্জন করতে হয়। এবং সব শেষে আমরা এই ঘটনা থেকে যেটা জানি, বুঝতে পারলাম, সেটা হচ্ছে জ্ঞান অর্জনের জন্য বিনয় দরকার। ইউ হ্যাভ টু বি সো হাম্বল, সো হাম্বল। আপনি যদি বিনয়ী না হন, তাহলে জ্ঞান অর্জন করতে পারবেন না। কারণ যিনি আপনাকে নলেজ দিবে, তিনি নলেজটা, হি ইজ পোরিং নলেজ টু ইউ, জ্ঞান ঢেলে দিচ্ছেন, ফলে আপনি জ্ঞান নিচ্ছেন। সো যেটা উপর থেকে ঢেলে দেওয়া হয়, ঢালা হয়, ওটা উপরে থাকে, আর যে রিসিভ করে সেটা নিচে থাকে। তা আপনি রিসিভ করবেন, কিছু নিতে চান, শিখতে চান, আপনাকে তো নিচু থাকতে হবে, আপনাকে তো হাম্বল হতে হবে, বিনয়ী হতে হবে। এটা হচ্ছে জ্ঞান নেয়ার প্রথম শর্ত। এবং মুসা আলাইহিস সালাম খুবই বিনয়ী ছিলেন। মুসা আলাইহিস সালাম নবী, আর উনি হচ্ছেন আল্লাহর একজন নেককার বান্দা, কেউ কেউ নবী বলেছেন। তো ওনার কাছে যে মুসা আলাইহিস সালাম শিখতে গিয়েছেন। সো শিখতে চাইলে, জানতে চাইলে আপনাকে বিনয়ী হতে হবে। ইটস এ মাস্ট, এটা অব্লিগেটরি, এটা লাগবেই। আরেকটা জিনিস লাগবে জ্ঞান অর্জনের জন্য, সেটা হচ্ছে সফর। আপনাকে সফর করতে হবে।
যখন মুসা আলাইহিসসালাম দীর্ঘ পথ তিনি জ্ঞান অর্জনের জন্য সফর করেছিলেন, খিজির আলাইহিসসালামের সাক্ষাতে মাজমুল বাহরাইনে গিয়েছেন, দুই সাগরের মিলনস্থলে। তারপরে একে একে এই জায়গা থেকে ওই জায়গা, ওই জায়গা থেকে ওই জায়গা, ঘটনাগুলো তো আপনারা শুনেছেন ইতিমধ্যে। তাহলে তিনি লম্বা সফর করেছেন। এ থেকে বোঝা যায় নলেজ সিকার যারা, তাদেরকে সফর করতে হয়। আপনি আপনার এলাকায় যারা আছে মাশায়েখ, তাদের কাছ থেকে শিখে আপনি যদি মনে করেন যে আমি সব জানি, আমি সব জানতাম, এটা ইটস অ্যাবসলিউটলি রং, এটা ভুল। আপনাকে সফর করতে হবে, মাশায়েখদের দার্সে যেতে হবে, বড় বড় মার্কাজে যেতে হবে, বড় বড় ইনস্টিটিউশনে যেতে হবে, ইউনিভার্সিটিতে যেতে হবে। জ্ঞানের যত শাখা প্রশাখা আছে সেগুলো অর্জনের জন্য আপনাকে সফর করতেই হবে। ইসলামী শিক্ষার কথাও যদি বলি, আমাদের দেশে আমরা আগে দেখতাম যে আমাদের বাংলাদেশ থেকে পড়াশোনা করে ওনারা আগে দেওবন্দে যেতেন, ওখান থেকে পড়াশোনা করে আসতেন। এরপর আমরা দেখেছি যে মক্কাতে যেতেন মাশায়েখরা, ওলামারা, ওনারা মদিনাতে যেতেন, আল আজহার ইউনিভার্সিটিতে যেতেন, তারপরে মৌরতানিয়াতে যে পড়াশোনা করতেন। এরকম সফর করে করে, দীর্ঘ সফর করে করে, এবং আমাদের সালাফদেরকেও আমরা দেখেছি হাদিস কালেকশনের জন্য তারা দূর দূরান্তে ওনারা সফর করেছেন। তাই জ্ঞান অর্জনের জন্য সফর এটা অবধারিত, আপনাকে সফর করতে হবে। সফর করার কষ্ট এটা সহ্য করতে হবে আপনার। তো তাহলে বিনয়, জ্ঞান অর্জনের জন্য বিনয় জরুরি, জ্ঞান অর্জনের জন্য ট্রাভেলিং জরুরি। তাহলে আপনার আউটলুকটা অনেক ব্রড হবে, আপনি গোটা বিশ্বটাকে দেখতে পারবেন, আপনি ইসলামের একটা গ্লোবাল একটা ইমেজ আপনার মাঝে ডেভেলপ করবে, সেটা আপনি দেখতে পারবেন। জ্ঞান অর্জনের জন্য আরেকটা জিনিস জরুরি, সেটা হচ্ছে সবর, ধৈর্য, প্রচণ্ড ধৈর্য দরকার, প্যাশেন্স। এই দিকটাতে কিন্তু আমরা দেখেছি যে মুসা আলাইহিসসালাম কিছুটা পিছিয়ে ছিলেন, উনি ধৈর্য ধারণ করতে পারেন না, এবং এটা খুব স্বাভাবিক, কারণ ওনাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের পরশ পাথরে উনি যদি যাচাই করেন, তাহলে খিজির আলাইহিসসালাম যা করছিলেন এগুলো রং ছিল, ভুল, অন্যায় ছিল। কিন্তু খিজির আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যেই ইলমে লাদুন্নি দিয়েছেন সেটার আলোকে কিন্তু সেগুলো আবার সঠিক ছিল, এবং উনি যখন ব্যাখ্যা করে দিলেন তখন মুসা আলাইহিসসালাম বুঝতে পারলেন যে না, এগুলো তো সঠিক ছিল, জ্ঞানের উপরও জ্ঞানী আছে। তাহলে ধৈর্যশীল হতে হয়। জ্ঞান অর্জনের জন্য আপনার বিনয় যেমনি লাগে, সফর যেমনি লাগে, আপনার সবরও লাগবে। তাহলে বিনয়, সফর, সবর, এই তিনটা জিনিস আপনার লাগবে জ্ঞান অর্জনের জন্য। তাহলে মুসা এবং খিজির আলাইহিসসালামের ঘটনা থেকে আমরা এই বিষয়গুলো শিখলাম। সর্বশেষে আমরা জুলকারনাইনের ঘটনাটাকে যদি আমরা দেখি, তাহলে দেখব যে ক্ষমতার ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচব। জুলকারনাইন উনি কিন্তু অনেক প্রতাপশালী একজন বাদশাহ ছিলেন। পৃথিবীতে 4 জন বাদশাহ ছিল, গোটা বিশ্বকে শাসন করেছেন। এর মধ্যে 2 জন ছিল মুমিন, 2 জন কাফির। মুমিনের একজন হচ্ছেন জুলকারনাইন, আরেকজন হচ্ছেন সুলাইমান আলাইহিসসালাম, আর কাফিরদের একজন হচ্ছে নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের নমরুদ, আরেকজন হচ্ছে বুখতানাসার, যাকে ইতিহাসে নেবুচারনেজার দ্য সেকেন্ড বলা হয়। তো জুলকারনাইনের ঘটনা আমরা যখন দেখছিলাম সূরা কাহফে, আমরা দেখেছি যে উনি প্রাচ্য, পাশ্চাত্য, দুর্দান্ত প্রতাপে তিনি দিক বিদিক জয় করেছেন, কিন্তু তিনি অহংকারী ছিলেন না, তিনি জালিম ছিলেন না। তাই ক্ষমতার দেখা পেলেই, ক্ষমতার নাগাল পেলেই, ক্ষমতার সুযোগ পেলেই আমরা যেন জালিম হয়ে না বসি, আমরা যেন এই ক্ষমতার অপব্যবহার না করি, আমরা যেন বিনয়ী হই, আমরা যেন সবচেয়ে বড় ক্ষমতাশালী যে আল্লাহ, এটা যেন মাথায় রাখি। আপনি দেখেন যে জুলকারনাইন এতটা ক্ষমতাশালী ছিল, প্রাচ্য পাশ্চাত্য সব বিজয় করার পরে উনি এমন একটা জাতিগোষ্ঠীর সামনে আসলেন যাদেরকে ইয়াজুজ মাজুজ অত্যাচার করছিল, এবং তাদের অনুরোধে তিনি বিশাল একটি ড্যাম, প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন, লোহা গেড়ে দিয়ে, আগুন জ্বালিয়ে, তামা গলিয়ে, এমন শক্ত মজবুত এক প্রাচীর তিনি নির্মাণ করেছেন যাতে করে ইয়াজুজ মাজুজ আর এখানে এসে অ্যাটাক করতে পারছিল না। এবং এত বিশাল প্রাচীর নির্মাণের পরে তিনি কিন্তু অহংকার দেখাননি, তিনি বলেননি যে আমার প্রাচীর এত মজবুত, এটা কখনো ভাঙবে না, এটা বলেননি। বরং তিনি বলেছিলেন এটা যে আমি বানাতে পেরেছি, এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে বানাতে পেরেছে, এবং আল্লাহর যখন আদেশ হবে, তার যে টাইম, আল্লাহর যখন সেই নির্দিষ্ট সময় যখন আসবে, এটা কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে, এটা তিনি অ্যাকনোলেজ করেছেন। আল্লাহ তাআলা সেটা কোট করেছিলেন। তিনি বলেছিলেন ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, এই যে আমি বিশাল প্রাচীর তৈরি করতে সমর্থ হলাম, এটা আমার রবের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ, এটা আমার কোনো বরত্ব নয়।
ফাইদা জাআ ওয়া'দু রাব্বি জাআলাহু দাক্কা, আর আমার রবের পক্ষ থেকে নির্ধারিত সময় যখন আসবে আমার রব এটাকে ভেঙে ফেলবে। তার মানে জুলকারনাইন এত এত সম্পদশালী হয়ে, ক্ষমতার অধিকারী হয়ে, উনি যে আল্লাহর একজন বান্দা এবং আল্লাহ যে অনেক শক্তিশালী এবং আল্লাহ চাইলে যে কোনো সময় প্রাচীর ভেঙে ফেলতে পারেন, এটা কিন্তু তিনি ভুলে যাননি। সো আমরা আমাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, এটা যে কোনো পর্যায়ের ক্ষমতা হতে পারে, আমরা যেন ক্ষমতার অপব্যবহার না করি এবং সবচেয়ে বড় ক্ষমতাশীল যে আল্লাহ তাআলা, এটা যেন আমরা খেয়াল রাখি, আমরা যেন জালিম হয়ে না বসি এবং ক্ষমতার কারণে আমরা যেন দাম্ভিকতা না দেখাই। ক্ষমতার দাম্ভিকতা দেখাতে নেই, বরং বিশ্বাসীরা ক্ষমতার দেখা পেলে তারা বলে এটা আমাকে আল্লাহ দিয়েছেন, যেমনটা সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন যে হাযা মিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। এই যে বিশাল সাম্রাজ্য, বিশাল ক্ষমতা, এই পাওয়ার, এই অথরিটি, এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এই পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা দেখতে চান যে আমি শুকরগুজার হই নাকি আমি অকৃতজ্ঞ হই, আমি সত্যকে গ্রহণ করে নেই নাকি প্রত্যাখ্যান করি। এজন্য কিন্তু আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েও পরীক্ষা করেন। আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি আমরা রমাদান কাটালাম, রমাদানের ইবাদত আল্লাহ আমাদের কবুল করে নিক, আমরা যেন বারবার এরকম রমাদান পেতে পারি, বেশি বেশি ইবাদত করে আল্লাহর প্রিয় ভাজন হতে পারি। আমরা যেন কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট, আমাদের সম্পর্ক যেন নবায়ন করতে পারি, বাড়াতে পারি। কোরআন যেন আমাদের জন্য শাফি হয়, সুপারিশকারী হয়, এরকম সুসম্পর্ক যেন আমরা সবসময় কোরআনের সাথে রাখি। আমরা যেন রেগুলার কোরআন তেলাওয়াত করি, কোরআনের আয়াতগুলো, সূরাগুলোর সরল মর্মবাণী অর্থ যেন আমরা পড়ার চেষ্টা করি, বঙ্গানুবাদ যেন পড়ি, তাফসির যেন পড়ি এবং সবসময় যেন কোরআনের সাথে একটা সুসম্পর্ক রাখি।